তোর কি তরকারি কুটা শেষ হলো রে ছোট? এই তো দিদি, হয়ে গেল। বেশ তো, তাড়াতাড়ি ওগুলো আমার কাছে দিয়ে পানি গরম কর দেখি, তা না হলে আবার শাশুড়ি মা তুল কালাম করে ফেলবে। হ্যাঁ, আমি এক্ষুনি করছি দিদি। যাই বলো দিদি, এমন শাশুড়ি মা আমি জীবনে দেখিনি। নিজের আপন ছেলের বউদের সাথে কেউ এমনটা করে বলো? চুপ কর ছোট, চুপ কর। উনি আবার শুনে ফেললে দুজনেরই কপালে কষ্ট আছে। কই গো মহারানীরা, বলি বেলা কত হলো সে খেয়াল কি আছে তোমাদের? সকাল থেকে না পেলাম এক কাপ চা, না পেলাম জল খাবার। এই তো মা, জল খাবার রান্না করছি। এই তো মা, পানি গরম হয়ে গেছে, আপনি ঘরে গিয়ে বসুন, চা বানিয়ে আনছি। এ বাড়িতে আমার কোনো কদর নেই। আজ আসুক আমার ছেলেরা বাড়িতে, আসুক না আজ। হলো তো, যা ভয় পাচ্ছিলাম তাই হলো তো। এবার নে বোঝ। আমাদের কি দোষ দিদি? আমরা কি ইচ্ছে করে করেছি নাকি? শাশুড়ি মার ছেলেরা তো আর তা শুনবে না। তার মা যে নালিশ করবে তাই হবে। আমরা তো এই বাড়িতে সবার কাছে খেলনা পুতুল। তুই যা যা, আগে চাটা করে নিয়ে যা তো দেখি। বাবা বিনু, দোকানে যাচ্ছিস বাবা? হ্যাঁ মা, সেই জন্যই তো তৈরি হচ্ছিলাম। কিন্তু তোমার চোখে জল কেন মা? আর বলিস নে বাবা, এ বাড়িতে আমার কি কোনো মূল্য নেই? কি বলো মা? এ বাড়িতে তুমি যা বলবে তাই তো হবে। কেন, কি হয়েছে বলো দেখি। সেই সকাল থেকে বসে আছি যে এক কাপ চা খেয়ে স্নানটা করে পুজোয় বসবো, তারপর পুজো সেরে এসে জল খাবার খাবো। কিন্তু দেখ, এখনো পর্যন্ত কেউ আমাকে এক কাপ চাও দিল না। এই যে মা, আপনি এখানে, আর আমি সারা জায়গা খুঁজে বেড়াচ্ছি। এই নেন আপনার চা। লাগবে না আমার চা, গরু মেরে এখন আবার জুতো দান করতে এসেছো? তুই সাবধানে যাস বাবা, আমি গেলাম। যাক বাবা, যার জন্য করে চুরি সেই বলে কিনা চোর। কি লাভ হলো তাহলে এত কষ্ট করে চা বানিয়ে এনে? বলি, তোমরা কি জানো না যে মা সকাল সকাল চা খেয়ে স্নানে যায়, তারপর পুজোয় বসে? সবই জানি, কিন্তু কি করব বলো? আমরা তো মানুষ, মেশিন না। ওরে বাবা,